ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, যে মন্তব্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর আজ কণ্ঠস্বরের নমুনা দেবেন অভিষেক, এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে। কারণ ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা, হাইকোর্টের নির্দেশে আজ কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনুপ চক্রবর্তী রয়েছে, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, আমরা দেখেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা সকাল 11টায়। কি জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি যাবেন, কণ্ঠস্বরের কি দেবেন? দেখো, ডিজে মন্তব্য মামলায়, এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে আজকে বলা হয়েছে যে হাইকোর্টের যে নির্দেশ অনুযায়ী যে বলা হয়েছে যে বিধাননগর এসিজিএম আদালত, সেখানে কিন্তু তার গলার যে কণ্ঠস্বর নমুনা সেটা পরীক্ষা করা হবে। ইতিমধ্যেই কিছুক্ষণের মধ্যেই এফএসএল আধিকারিক তারা যেমন এসে পৌঁছবে এবং সকাল 11টার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এমনটাই কিন্তু পুলিশের কাছেও খবর। তার কারণ পরপর 3বার তিনি আসেননি। শেষমেশ হাইকোর্টের যে নির্দেশ, যদি তিনি না আসেন তার রক্ষা কবচ কিন্তু বাতিল করা হবে। তার পরবর্তী ক্ষেত্রে আজকে মনে করা হচ্ছে বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দুপুর 12টা পর্যন্ত টাইম রয়েছে, 11টার কিছু পরেই তিনি এসে পৌঁছবেন এই বিধাননগর এসিজিএম আদালতে। তার কারণ হিসাবে ভোটের আগে যে ডিজে মন্তব্য, রবীন্দ্র 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের মাঝে হালকা করে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য, যে উস্কানিমূলক মন্তব্য বলে এমনটা অভিযোগ করা হয়েছিল। 5ই মে প্রথম কিন্তু বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। 15ই মে এই কেসে যখন অভিযোগ দায়ের হয় সেটা এফআইআর হিসেবে 5টি ধারায় মামলা করা হয়। পরবর্তী ক্ষেত্রে সেই কেস তদন্তভার নেয় সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার পরবর্তীতে লক্ষ্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিলেও যখন সিআইডির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল তার গলার কণ্ঠস্বরের নমুনা তারা নিতে চায় এবং বারবার তিনি কিন্তু সেই গড়হাজির ছিলেন। পরবর্তী ক্ষেত্রে বারবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শেষমেশ এই মামলা তার রক্ষা কবচ থাকলেও দেখা যাচ্ছে তিনি কোনোভাবে যে বিধাননগর এসিজিএম আদালত সেখানে তিনি আসছিলেন না, সহযোগিতা করছেন না, এমনটা অভিযোগ। শেষমেশ হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে আজকে ঠিক দুপুর 12টার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসতে হবে এবং তাকে গলার যে নমুনার কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বর তারা নেবে। তার কারণ ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এই নমুনার কণ্ঠস্বর নেওয়া হবে। কারণ প্রত্যেকবার লক্ষ্য করে গত 3বার যারা এক্সপার্ট রয়েছে, সিআইডি আধিকারিক রয়েছে, প্রত্যেকে আসছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসছিলেন না। এবং কিছুক্ষণের মধ্যে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন বলে এমনটা খবর এবং এফএসএলের যে এক্সপার্ট তারা ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন এবং এসিজিএম ম্যাজিস্ট্রেটের সামনেই কিন্তু এই গলার নমুনার কণ্ঠস্বর নেওয়া হবে। তার কারণ 4 তারিখে দুপুরের পরে হালকা করে যে ডিজে বাজানো হবে, এই যে মন্তব্য করেছিলেন যা কিন্তু উস্কানিমূলক মন্তব্য, এমনটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল। বারবার সিআইডি আধিকারিক তাকে একবার দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছিল এবং তিনি তখন জানিয়েছিলেন যে এই যে মন্তব্য তিনি করেছিলেন এবং প্রত্যেকটি জনসভায় বেশিরভাগ ক্ষেত্রে এই মন্তব্য তিনি করেছিলেন। পরবর্তীতে দেখা যায় যে সিআইডির পক্ষ থেকে বলা হচ্ছে তিনি যে প্রকাশ্য জনসভায় মন্তব্য করেছিলেন সেটা গলার কণ্ঠস্বর নমুনা তার পরীক্ষা করা প্রয়োজন। বারবার আদালতে তারা দ্বারস্থ হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্ষেত্রে তিনি কিন্তু আদালতে এসে পৌঁছননি। শেষমেশ যে হাইকোর্টের নির্দেশে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এমনটাই খবর। যেহেতু এবং কিছুক্ষণের মধ্যে সিআইডির যারা অফিসিয়ালস আছে তারা কিন্তু এসে পৌঁছবে বিধাননগর এসিজিএম আদালতে এবং কিছুক্ষণ আগে এসিজিএম তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং এক্সপার্ট যারা রয়েছে সিআইডি এফএসএলের এক্সপার্ট তারাও এসে পৌঁছবেন। তার পরবর্তী ক্ষেত্রে কিছুটা পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এখনো পর্যন্ত এমনটাই খবর। বেশ অনুপ, 12ই এপ্রিল ভোট প্রচারের ঠিক আগে কোন মন্তব্যের জন্য বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। যারা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন আর আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন, 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজবে। এবার যারা বেশি লম্পজম্প করছেন, আমাদের সৌজন্যতা, আমাদের দুর্বলতা নয়। আমাদের যদি ভেবে রাখেন যা ইচ্ছা তাই করবো আর তৃণমূল চুপ থাকবে, বাংলার মানুষ চুপ থাকবে, জবাবটা এমন ভাবে দিতে হবে, কড়ায় গন্ডায়